সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস, এই চারটি রোগ হলো মরণবিধি। বিশেষ করে চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা দরকার হয়। একসময় বন্ডনে ট্রান্সফার বা লিভার ট্রান্সফার করতে 70 লক্ষ থেকে 1 কোটি টাকা খরচ হয়। একদিকে পরিবারটা ধ্বংস হয়ে যায়, অন্যদিকে রোগীটাও শেষ হয়ে যায়। এমনি মরণবিধিকে আমরা বলে থাকি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস মরণবিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়। বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে 5,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আজকেও একজন রোগী সুস্থ হয়েছেন, আমরা তার সাথে তার অভিভাবক আরেকজন রোগী নিয়ে আসছেন, আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? কাজী আমজাদ হোসেন। কাজী আমজাদ হোসেন। আপনার পিতার নাম? মরহুম কাজী আলাউদ্দিন কমান্ডার। মরহুম কাজী আলাউদ্দিন কমান্ডার। আপনার আম্মার নাম? আনোয়ারা বেগম আনোয়ারা খানম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? বর্তমানে একেবারে গ্রাম কোনটা? গ্রাম মূল গ্রাম হচ্ছে বিয়ানীবাজার, মাতিউরা, কাজীবাড়ি। কাজীবাড়ি। আপনি থাকেন কোথায়? এখন নতুন বসবাস হচ্ছে জুড়ি উপজেলা বাসিরপুর গ্রাম। বাসিরপুর গ্রাম। পোস্ট অফিস জুড়ি, থানা জুড়ি, জেলা হলো জেলা সিলেট, মৌলভীবাজার, বিভাগ হলো সিলেট। আচ্ছা, আপনি এখন তো ওই রোগী নিয়ে আসছেন, উনি আপনার কি গ্রামের ভাবি? আচ্ছা আচ্ছা। আর এর আগে আপনি? আমার নিজের ভাবি। আপনার ভাবিকে চিকিৎসা করেছিলেন? বিশেষ করে আপনার বাবির নাম কি? মোসাম্মদ সিরাজুজ্জামান চৌধুরী। আচ্ছা, ওনার কি প্রবলেম হয়েছিল? লাংসে ক্যান্সার। আপনার কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন? আমরা তো ঢাকায়, আর শুধু আপনার। আচ্ছা, ঢাকায় চিকিৎসা করে কি সুস্থতা আসছিল? না, এটা তো কোনো সুস্থতা আসেনি। তারপরে আমার এখানে চিকিৎসা করে এখন বর্তমানে এরই সাথে সাথে ওনার স্বাস্থ্য ভাই, আমার বাবির স্বাস্থ্য ভাই মিস্টার রনি, বাড়ি কুলাউড়া, আমার বাবির বাবার বাড়ি কুলাউড়া। সে রনি বলছে যে আমার সাথে পরিচয় আছে ডক্টর সারোয়ার সাহেবের সাথে, আরও একজন আছে ভদ্রলোক হানিফ সাহেব। আমি দেখি কি করা যায়। ঢাকা থেকে সব টেস্ট শেষ করার পরে প্রায় 9 দিন পরে কুলাউড়াতে আসার পরে পরের দিন আপনার এখানে হবিগঞ্জ নিয়ে আসছে মিস্টার রনি। আপনার মাধ্যমে দেখা হয়েছে, আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন প্রথম মাসে, ইন টোটাল 4 মাসের মনে হয় 65,000, প্রথম মাসের 35, জানি না হয়তো কিছু ডিসকাউন্ট করছেন কিনা, আল্লাহ রহম করে। এখনো আমি অনেক খুশি এই যে আমার মধ্যবিত্ত ভাবি আমি আমার মাধ্যমে নিয়ে আসছি, ওনাকেও আপনি যে অনেক সহযোগিতা করছেন এবং ডিসকাউন্ট করছেন। আচ্ছা, আপনাদের অ্যালোপ্যাথিক চিকিৎসার কত কি ছিল? যিনি আপনার ভাবি, জি, আমার অ্যালোপ্যাথিক চিকিৎসা আপনার কত টাকা ব্যয় হয়েছিল? অ্যালোপ্যাথিক আমার বাবির হিসাবটা এখন বলতে পারবো না, তবে আমি একটু পিছের দিকে যেতে হবে, বলতে পারবো না। আমার মরহুম বড় ভাই ডাক্তার কাজী আকমল হোসেন, উনি 16 সালে মারা গেছেন। উনি 8.5 মাসে আগে ধরা হয়েছিল, পিঠ পচে গেছে। সিলেট থেকে ধরা হয়েছে, গ্যাস্ট্রোলিভারে নিয়ে আমরা অপারেশন করছি। অপারেশন করে ওনারা বলছেন 4 দিন পরে জানিয়েছে যে ক্যান্সার স্প্রেড আউট হয়ে গেছে। ওনারা কেমো দিয়েছে, থেরাপি দিয়েছে। আমরা কিন্তু ওই সময় হয়তো আমি বলছিলাম ওনার হয়তো কেউ কর্ণপাত করেন না, এরকম বিভিন্ন ফ্যামিলিতে থাকে। ওনারা শুধু অ্যালোপ্যাথিকই আমরা করেছিলাম। তো 8.5 মাস পরে প্রায় মোর দেন 10 লাখ আমরা স্পেন্ড হয়েছে, কিন্তু 8.5 মাস পরে বড় ভাইকে ঠিকই জানতে পারিনি। তো যখন আমার ভাবির হয়েছে গত বছরের শেষের দিকে, এখন প্রায় 7 মাস চলতেছে। আমি ডিগলি আর আমার বাতিজা 2 জন আছে, তাদেরকে কমপ্লিট অর্ডার দিয়েছি কাটাকাটি করে। বড় ভাইয়ের মতো, আমাদের বাবার মতো কোনো ধরনের অপারেশনে যাবে না, হায়াতে থাকলে উনি থাকবে। তখন ওনারা ট্রিটমেন্ট চলতেছে অ্যালোপ্যাথি। ইতিমধ্যে রনির মাধ্যমে আপনার এখানে ট্রিটমেন্ট হয়ে এখন প্রায় টোটাল 7 মাস, উনি 5% ছিল, বর্তমানে 70% আছে।
আল্লাহ ভালো। সম্মানিত দেশবাসী, ওনার ভাইও ক্যান্সারে মারা গেছেন প্রায় 7 মাসে 10 লাখ টাকা খরচ করে। পরে বাবিকে অ্যালোপ্যাথিকে যখন ক্যান্সার সিলেক্ট হয় তখন আর ওনারা অ্যালোপ্যাথিক চিকিৎসা না করে চলে আসেন আমার কাছে। আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণরূপে সুস্থ আছেন। বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই, ওনার বাবির জন্য দোয়া করবেন যারা এই ভিডিওটা দেখছেন, উনি যেন আজীবন ভালো থাকেন। বিশেষ করে আমরা বলবো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস মরণ বিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি ঢুকে দেখি ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মেইন গেট আল্লাহু লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 11 পুরানা পল্টন ঢাকা। শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা এবং হবিগঞ্জে ঢুকে দেখি পপুলার জেনারেল হাসপাতাল মঙ্গল বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা। আপনাদের আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।